একজন নারী সুন্দর হয় পুরুষের যত্নে, রান্না ভালো হয় পুরুষের প্রশংসায়, নারী সাহস পায় পুরুষের অনুপ্রেরণায়, নারী সফল হয় পুরুষের সহযোগিতায়। যত্নবান দায়িত্বশীল জীবনসঙ্গী সব মেয়েরই প্রথম শখ। আর এই শখ থেকেই কিন্তু আমার জীবন চলা। তাই নিজে নিজেই আমি অনেক কিছু করার চেষ্টা করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি দেশি ট্যাংরা মাছ দিয়ে কচুরলতি আলু একটু ভাজা ভাজা করে রান্না করব। এই রান্নাটা কিন্তু আমি প্রথম করতেছি। এর আগে আমি কচুরলতি, শুটকি, আলু এবং কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি। সেটাও খেতে ভালো লাগে এবং অনেকের কাছেই আমি কচুরলতি ছোট মাছ দিয়ে বড় মাছ দিয়েও খেয়েছি। তো আজকে কিন্তু আমি প্রথম এই রান্নাটা করলাম। ভাবতেছিলাম যে কেমন হবে হবে না, একটু ভয় ভয় করে রান্না করলাম। তো মাশাআল্লাহ সবাই অনেক প্রশংসা করেছে খাওয়ার পর। কোন আপুরা আছেন এরকম ছোট মাছ বা বড় মাছ দিয়ে কচুরলতি খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই শিং মাছগুলো প্রায় 2-3 দিন হয়ে গেল নিয়ে আসার, এগুলো কেটে বেছে নেওয়া হয়নি। তাই এই শিং মাছগুলোকে মারার জন্য আমার ছেলে এই তো লবণ দিচ্ছে। লবণ দিলে কিন্তু শিং মাছগুলো মরে যায় আর বাছতেও সুবিধা হয়। আর আলু দিয়ে একটু মুরগির কলিজা গলা গিলা ছিল, এগুলো রান্না করে নিচ্ছি, কারণ বাচ্চারা কচুলতি দিয়ে ট্যাংরা মাছ খাবে কিনা জানি না। তাই এই বিকল্প একটা রান্না করতেছি, ওরা অবশ্য এটা খেতে পছন্দ করে। আর সকাল থেকে এই তো চাল ঝাড়া শুরু হয়েছে ভাবের। গ্রামের মানুষরা কিন্তু এক একজন এক এক কাজে পারদর্শী, এই জন্য বিভিন্ন রকমের মানুষ কিন্তু মাশাআল্লাহ আমাদের গ্রামে পাওয়া যায়, যাদেরকে দিয়ে যেই কাজটা করানো যায়। এই যে ভাবিটা ধান শুকানো সিদ্ধ থেকে শুরু করে চাল ঝাড়ায় অনেক এক্সপার্ট। আবার ওনাকেই কিন্তু আমি ডাকি চাল ঝাড়ার জন্য। আর আমাদের গিদিবু কিন্তু সব পারলেও অনেক কাজে ধরে না। উনি আবার মাছ কাটা বাছা বিভিন্ন জায়গা পরিষ্কার করাতে অনেক এক্সপার্ট। কোথায় কোনায় কোনায় জঙ্গল পড়ে আছে বা ময়লা পড়ে আছে, উনি কিন্তু ওগুলো নিজের থেকেই পরিষ্কার করে। তো দেখেন শিং মাছগুলোকে সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করেছে। এরপরে রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়ে এই তো ছেলে আর মেয়েকে নিয়ে চলে গেলাম। ছেলে আজকে সকালবেলা স্কুলে যেতে পারেনি, কারণ অনেক বৃষ্টি ছিল, তাই ওকে ডে কেয়ারে নিয়ে গেলাম। দুপুরের পর ওখানে ও ক্লাস করবে, প্রাইভেট পড়বে। তো ওখানে দেওয়ার পরে মেয়েকে নিয়ে একটু বাজারে গেলাম। মেয়ে ছেলে আর তাদের বাবার জন্য কিছু কেনাকাটা করে নিলাম। আর ওখানে একটু দুপুরের পায়রা চত্বরে পায়রা হোটেলে আমরা খেয়ে নিলাম, এর যেহেতু ক্ষুধা লেগেছিল। আসার পথে আবার মেয়ের চুলগুলো কাটিয়ে নিলাম। তো বাসায় এসে তো দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আসার পথে আবার একটু নাস্তা নিয়ে আসলাম, যেহেতু শাশুড়ি আম্মা বাসায় আর একজনকে রেখে গেছি। এবার সবাই মিলে এই তো নাস্তা আর চা করে খেয়ে নিলাম। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই একটু মতামত দেবেন। আপনাদের মতামতেই হবে নেক্সট একটা সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহ।